নমস্কার। আজকের তৃপ্তির রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি পুঁই মেটুলি দিয়ে তরকারি, পুঁই মেটুলি বড়ি দিয়ে তরকারি। আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পুঁই মেটুলির তরকারি কিভাবে রান্না করব সেটি দেখবো আমরা এই রেসিপিতে। এটি খুবই সুস্বাদু আর শীতকালে ভীষণই একটি সুস্বাদু একটি রান্না। চলো দেখে নেওয়া যাক পুঁই মেটুলির জন্য কি কি লাগছে। তার জন্য আমরা এখানে পুঁই মেটুলি নিয়েছি এবং কিছু বড়ি নিয়েছি এবং বেগুন কেটে রেখেছি, সাথে নিয়েছি কিছুটা পেঁয়াজ আমি এখানে একটা গোটা বড় পেঁয়াজ কেটে রেখেছি এবং আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি, সাথে ফোড়নের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি এবং এখানে আলু, কুমড়ো ডুমো ডুমো করে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। একটা কড়াই বসিয়ে দেবো, তাতে একটু তেল দিয়ে দেবো, দিয়ে ফোড়নটা দিয়ে দেবো এবং ফোড়ন দেওয়ার পরে আমি বড়িগুলি ভেজে নেব। অনেকেই আগে থেকে বড়িগুলিকে ভেজে রাখে, কিন্তু আমি বলবো এখানে ফোড়নের সাথে বড়িগুলোর যে ফ্লেভারটা, খুব মিষ্টি একটা ফ্লেভার আসে। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভাজা হয়ে গেলে আমি ফোড়ন থেকে একটু বেছে বড়িগুলিকে তুলে নেব এবং তারপরে কেটে রাখা পেঁয়াজটাকে হালকা করে ভাজা করে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে তারপর আমি ওই তেলের মধ্যে আলু আর কুমড়োগুলিকে দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তারপর কেটে রাখা বেগুনগুলিকে দিয়ে ভালো করে আবারও ভাজতে থাকবো। একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে একটু নরম হয়ে যায় বেগুন আর আলুগুলি, ভালো করে যাতে একটু সিদ্ধ হয়েও যায়, ওটাই আমি ঢাকা দিয়ে ভাজবো। কেটে রাখা পুঁই মেটুলিগুলোকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পুঁই মেটুলি কাঁচা গন্ধ চলে যায়। স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব কিছু দিয়ে আমি এখানে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে রেখেছি, দেখুন কিছুটা জল বার হয়েছে এবং আরেকটু জল দিয়ে আবারও খুব ভালো করে আমি এটিকে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে আমি রান্না করব। আর সাথে বলে রাখি, আমি এখানে হলুদটিও দিয়েছিলাম, আপনারা পরিমাণ স্বাদ মতন হলুদটাও দিয়ে দেবেন। দেখুন বেশ ভালো জল বেরিয়েছে এবং সিদ্ধও হয়েছে অনেকটা, কিন্তু আরও এটিকে আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে। আর ভালো করে আমরা আবারও নাড়াচাড়া করে এটিকে আবারও ঢাকা দিয়ে আমি রেখে দেব হতে। একটা ছোট বাটিতে আমি একটু সর্ষে আর পোস্ত আমি নিয়ে নেব। সর্ষে পোস্তটাকে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে আমি একটি শিল নোড়ায় সর্ষে পোস্তটাকে ভালো করে আমি বেটে নেব। খুব ভালো করে একটু পেস্ট করে নেব সর্ষে আর পোস্তটিকে। একটি বাটিতে তুলে রেখেছি। আবারও আমি ঢাকা খুলে দেখব, দেখুন অনেকটা জল বেরিয়েছে। আর তারপরে আমি ভেজে রাখা বড়িগুলিকে আমি দিয়ে দেব। বড়িগুলিকে দিয়ে আবারও খুব ভালো করে আমাদের রান্নাটা করে নিতে হবে, মিশিয়ে দিতে হবে এবং ওই যে সর্ষে পোস্ত বাটা জলটিকে আমি এখানে আবার দিয়ে দিলাম। বলে রাখি, সর্ষে বাটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে আপনারা রান্না করবেন না, তাহলে এটি তেতো হয়ে যায়। এবং সব শেষে আমি এখানে চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি আর গরম মশলা আমি অ্যাড করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আবারও রেখে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমাদের আজকের রেসিপি পুঁই মেটুলির তরকারি। খেয়ে দেখবেন, সবাই বাড়িতে রান্নাটি করে খেয়ে দেখবেন এবং কেমন লাগছে সেটি জানাবেন কমেন্ট করে। চ্যানেলটি ভালো লাগলে আরও নতুন এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। আশা করি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও আর নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।